নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। রান্না করব গাঁঠি কচু চচ্চড়ি। এখানে আমি গাঁঠি কচুটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম, দিয়ে গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এবার গাঁঠি কচুগুলো দিয়ে দেবো, দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট পর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর সামান্য একটু হলুদ। এইগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোটা দেখুন হয়ে গেছে, একটু ভাজা ভাজা বেশ। এবার দিয়ে দিলাম বড় থেকে 2টো পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে এগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে গেছে। আগে যদি পেঁয়াজ দিতাম পেঁয়াজটা পুড়ে যেত, ওর জন্য পরে দিলাম। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার কষাতে কষাতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই যে জলটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা দেখুন হয়ে এসছে। আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিলাম। সত্যি খেতে ভীষণ ভালো লাগে। আমি এটা নিরামিষে পেঁয়াজ দিয়েছি, মাছ ছাড়াই করেছি। খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা একবার এভাবে খেয়ে দেখুন, রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওয়ে।